আমাদের সন্তানেরা স্কুলের মধ্যে পড়বে, কলেজের মধ্যে পড়বে, ইউনিভার্সিটির মধ্যে পড়বে। আমাদের সন্তানেরা জজ হবে, ব্যারিস্টার হবে, আমাদের সন্তানেরা উকিল হবে, আমাদের সন্তানেরা মনে করেন বিচার কাজের দায়িত্ব নেবে। এটা আমরা স্বপ্ন দেখি কিনা? অবশ্যই দেখি। মুসলমানের সন্তানেরাও অ্যাডভোকেট হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। এগুলা মুসলমানের সন্তানরাও হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের কর্তব্য হলো আমাদের সন্তানদেরকে প্রথমেই তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সন্তানদেরকে সকালবেলা মনে করেন এই যে আপনাদের জাকিরপুর জামে মসজিদ আছে, সকালবেলা মক্তব পাঠ করানো হয় কিনা? মক্তব পড়ানো হয়, মক্তবের মধ্যে দিতে হবে। আপনাদের পাশের মধ্যে ঐতিহ্যবাহী গোলমুকাফন দারুস সুন্নাহ মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫ম শ্রেণী পর্যন্ত অন্তত আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ভবিষ্যতে আপনার সন্তান নাস্তিক হবে না, ভবিষ্যতে আপনার সন্তান মুরতাদ হবে না। আর যদি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা না দেন, ভবিষ্যতে আপনার সন্তান কুলাঙ্গার কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের মতো হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাউল নামের ফাউল আবুল সরকার কুখ্যাত শিল্পী, সে বলে কি এমন কিছু কথা বলেছে, আল্লাহকে সে ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহকে গালি দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের শ্রেণীর এক ধরনের মুসলমান আছে যারা নাকি মনে করেন তাদের কাউকে যদি গালি দেয়, তারা রাস্তার মধ্যে র্যালি বের করে, রাস্তার মধ্যে মিছিল বের করে তাদের জন্য জীবন দিতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা একত্ববাদ এক না মানি, আল্লাহর উপর যদি আমরা ঈমান না আনি, আল্লাহর জন্য যদি আমরা জীবন না দেই, তাহলে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো না, মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কুখ্যাত শিল্পী বাউল আবুল সরকার সে আল্লাহরে গালি দিছে, কুরআন নিয়ে ব্যঙ্গ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো আসলে আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে বলি, সে কুরআনের অপব্যাখ্যা করেছে। কি করেছে? কুরআনের অপব্যাখ্যা করেছে। সে বলে কি? সে বলে কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের অর্থ নাকি আল্লাহ নাকি বলেছেন নাচতে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই কুরআনের সঠিক অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাইতেছি বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে, মানুষের রবের কাছে। এটা হলো প্রকৃত অর্থ। আর সেই কুখ্যাত শিল্পী বাউল আবুল সরকার সে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, কুরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে। তার ঈমান আছে না চলে গেছে? বেঈমান হয়ে গেছে। এখন আপনারাই বলেন, তার পক্ষে যদি কেউ সাবাই গায়, তার পক্ষপাতিত্ব কেউ যদি করে, তাহলে ঈমান থাকবো না চলে যাবে? আমাদের দেশের বাউল ভাইয়েরা এরা না বুঝা এরা নাচা শুরু করে দিচ্ছে। কয়েকজন বাউল এরা মানববন্ধন করে আর বলে কি যে বাউল আবুল সরকারকে মুক্তি না দিলে আমরা 20 লক্ষ বাউল আমরা রাস্তায় নেমে পড়বো। আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই জাকিরপুরের মাহফিল থেকে হুঁশিয়ার করতে চাই, তোমরা যদি 20 লক্ষ বাউল নামো আর আমরা যদি 20 কোটি মুসলমান, বাংলার সমস্ত মুসলমান যদি নামি, আমরা যদি মুইতা দেই, তাহলে মুতের স্রোতে তোমরা পয়সা দেইবা। কথা বলেন ঠিক না? 20 কোটি মুসলমান যদি প্রস্রাব করে, প্রস্রাবের সাথে বন্যার মতো তোমরা যমুনা নদী দিয়ে তোমরা বেশে ওপারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি হুঁশিয়ার করতে চাই, বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাদের ফাঁসি চান কি আপনারা? ফাঁসি চান? কে কে ফাঁসি চান হাত উঠান। এই বাউল সরকারকে ফাঁসি দিতে হবে। সুতরাং শুধু বাউল সরকার নয়, আগামী দিনে যে বাজারা আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, কুরআনকে নিয়ে তারা ব্যঙ্গ করবে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাউল বাংলাদেশ সরকারকে আমি হুঁশিয়ার করতে চাই, এই বাউল কুখ্যাত বাউল যে আল্লাহকে গালি দিয়েছে, সেই কাফেরকে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এই জাকিরপুরের মুসলমান সহ বাংলাদেশের সমস্ত মুসলমান রাস্তায় নেমে পড়বে। রাস্তায় যখন নেমে পড়বে সারা বাংলাদেশের মুসলমান, তোমরা
পালাবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি দিতেই হবে, ফাঁসি দিতেই হবে। ফাঁসি না দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরেকজন আলেম নামের জাহেল, সে বলে যে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। কত বড় গণ্ডমূর্খ দেখেন! সে বলে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। আরে ব্যাককল, আরে পাগল! গারের নাম গর্দনা, লাউয়ের নাম কদু। গারের নাম গর্দনা, লাউয়ের নাম। আমি আপনাদেরকে লাউ দেখাইলাম, লাউ দেখানোর পরে যদি বলেন যে হুজুর এটা তো লাউ না, এটা কদু, আচ্ছা বলেন এটা কি লাউ না? যারা মুসলিম জনতা এরাই তো তাওহীদি জনতা। আচ্ছা আপনারা বিশ্বাস করেন না আল্লাহ যে এক, আল্লাহ এক, নবী এক? আমরা বিশ্বাস করি। যে বিশ্বাস করে আল্লাহ এক সে ব্যক্তি তাওহীদি জনতা। আর মুসলিম জনতার মধ্যে শিরকের দুর্গন্ধ থাকতে পারে, কারণ মুসলমানের মধ্যে এমনও মুসলমান আছে যারা এমন কথা বলে মনে করেন এরা নামদারি মুসলমান, ইমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন এই যে কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার, সেও তো নামে মুসলমান, নামে মুসলমান না, কিন্তু ইমান চলে গেছে। সেও তো দাবি করে সে মুসলিম জনতা, কিন্তু তাওহীদি জনতা আপনাকে দাবি করতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে বলেন যে তাওহীদি জনতা না, আরে তাওহীদি জনতা না হলে আপনি কিসের মুসলমান? বুঝতে পারছেন না? আপনি যদি তাওহীদি জনতা না হন তাহলে কিসের মুসলমান আপনি? যাই হোক আমার ভাইরা, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? তাওহীদের শিক্ষা। 8 নম্বর, এটা 7 নম্বর হক, 7 নম্বর অধিকার গেছে সন্তানের হক মা বাবার উপর, যে সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। 8 নাম্বার, সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? ও আমার মুসলমান ভাইরা, আমরা তো সাধারণত সন্তানদের মধ্যে আমরা ইনসাফ কায়েম করতে পারি না। বাহার সাহেবের ড্রাইভার সাহেব কোথায় গেছেন? মাহমুদুল হক বাহার সাহেবের 12 কিলোমিটারের ড্রাইভার সাহেব অতি শীঘ্র স্টেজে দেখা করেন। ভাইরা আমার, তাওহীদের শিক্ষা দেওয়ার সাথে সাথে এরপরে 8 নম্বর হক হলো সন্তানদের মধ্যে কি কায়েম করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। আমরা সাধারণত আমাদের সন্তান যদি 4 জন থাকে, 7 জন থাকে, 10 জন থাকে, তাহলে দেখবেন মা বাবা একজন সন্তানরে বেশি আদর করে আর একজন সন্তানরে কম আদর করে। যারা শিক্ষিত এটারে বেশি আদর করে, এটারে জমি জমা দেখা যায় বেশি দেওয়া নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখি কথা বলেন না, ঠিক কিনা? এটা হয়তো আপনাদের জাকিরপুরে নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মধ্যে আছে। মসজিদ দাতা লন্ডন সাহেব তালেম আহমদ সাহেব মাফিরাতে লাগে 10,000 টাকা নগদ দিচ্ছেন। তো মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। সবাই বলি আমিন। 10,000 টাকা দিয়েছেন, এরপরে তিনি হলেন মসজিদের দাতা। সবাই ওনার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আসলে এরকম কিন্তু ঠিক না। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আপনাকে হিসাব দিতে হবে। আমি রসুলের হাদিস থেকে প্রমাণ দিই আপনাদের। বাইরে আমার লক্ষ্য করে দেখুন,